জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। শ্রী শ্রী ঠাকুরের চরণে সহস্র কোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কি পাহি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি সকলের ভালোই লাগবে। এইরূপ আলাপ করিতে করিতে আমরা সিদ্ধেশ্বরী মাতার বাড়ি হইতে ৮ মাইল দূর থাকিতে ঠাকুর বলিলেন, গাড়ি থামাইতে বলো। গাড়ি থামিল। ঠাকুর অবতরণ করিয়া বলিলেন, মাতৃদত্ত যে প্রণামী মন্ত্র তুমি পাইছ, সেই মন্ত্র দিয়া মারে প্রণাম করবা। পরে দর্শন কইরা ভোগ দিয়া এইখানে আইসা দাঁড়াইবা। আমিও একটা কাজ সাইরা আইসা এইখানে দাঁড়ামু। গাড়ি চলিতে শুরু করিল। ঠাকুর অন্যদিকে চলিলেন। গাড়ি সিদ্ধেশ্বরী মাতার বাড়ি পৌঁছাইলে গাড়োয়ানকে অপেক্ষা করিতে বলিয়া আমি যাইয়া মাকে প্রণাম করিয়া দর্শন করিলাম। ভোগের সামগ্রী দক্ষিণা সমেত পূজারীর হাতে দিলাম। প্রায় ২০ মিনিট পর পূজারী ভোগ নিবেদন করিয়া আমার হাতে মায়ের প্রসাদ কিছুটা দিলে আমি পুনরায় মাকে প্রণাম করিয়া গাড়িতে আসিয়া বসিলাম। গাড়ি চলিল। দূর হইতে দেখিলাম ঠাকুর দাঁড়াইয়া আছেন। ওই স্থানে গাড়ি থামিলে ঠাকুর উঠিলেন। গাড়ি চলিল। আমি জিজ্ঞাসা করিলাম, মাতৃদত্ত প্রণামী মন্ত্র আমি পেয়েছি, তুমি জানো কি করে? ঠাকুর বলিলেন, সব জানি, সব বুঝি, বলি না। তোমাগো বাড়ির সংলগ্ন উত্তর দিকে মায়ের বাড়ি আছে। মা ওই স্থানে আছেন। তোমার ১২ বছর বয়সে খেলাধুলো কইরা ভরপুর সন্ধ্যাবেলায় মায়ের বাড়ির ওপর দিয়া বাড়ি ফিরিবার সময় মার ঘর থাইকা ওম ওম শব্দ শুই না স্বল্প অন্ধকার ঘরে প্রবেশ কইরা ঘরের পূর্ব দিকের বেড়ার সঙ্গে দণ্ডায়মান মার মাথার আজানুলম্বিত ঘনকাল কৃষ্ণ চুলে আবরিত মার পৃষ্ঠদেশ দেখা তোমার ২ হাত দিয়া মারে জড়াইয়া ধরবার জন্য উদ্যোগ করতেই মার ঘোর রক্তবর্ণ বিশাল অক্ষিগোলকের প্রতি দৃষ্টি পড়ায় তুমি ভয়ে মাগো মাগো শব্দে চিৎকার কইরা বাড়ির দিকে কিছু দূর গিয়া অজ্ঞান হইরা পইরা যাও। চিৎকার শুই না বাড়ির লোকেরা আইসা তোমার অজ্ঞান অবস্থায় বাড়ি নিয়ে যায়। অজ্ঞান অবস্থা থাইকা মার সঙ্গে তুমি যেসব কথা বলছো সেই সব কথা শুই না অভিভাবকরা পরবর্তী আমাবস্যায় মার পূজা দিয়াছিলেন। এখন মার সঙ্গে ঘুমের মধ্যে কথাবার্তা দেখা হয় না। উত্তরে আমি বলিলাম, না, এখন আর মাকে দেখাও যায় না, কথা শোনাও যায় না। ঠাকুর বলিলেন, কতদিন যাবৎ দেখাশোনা হয় না? আমি বলিলাম, তোমার নিকট হইতে নাম নেবার পর থেকে। এবার ঠাকুর বলিলেন, তাই নাকি? তবে আর ভাবনা কি? পুনরায় দেখবা।
নিশ্চয়ই দেখবা। ইতিমধ্যে গাড়ি বাংলা বাজারের মোড়ে আসিয়া থামিল। আমরা নামিলাম। ঠাকুরকে মাধবদার বাসায় পৌঁছাইয়া দিয়া আমি আমার বাসায় ফিরিয়া আসিলাম। আজকে তাহলে এখানেই শেষ করছি। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।